মুর্শিদাবাদে এই প্রথম নদীর তলা দিয়ে রাস্তা, নদীর তলা দিয়ে মুর্শিদাবাদে এই প্রথম রাস্তা তৈরি হয়ে গেল, যেখানে একের পর এক রাস্তার বেহাল অবস্থার ছবি দেখতে পাওয়া যায়। সেই জায়গায় দাঁড়িয়ে নদীর তলা দিয়ে রাস্তা, সেসব রাস্তা ঠিক করার কোনো নাম নেই, কিন্তু নদীর তলা দিয়ে রাস্তা তৈরি করছে সরকার। এটি মুর্শিদাবাদের রানীতলা থানা ও ইসলামপুর থানার মাঝামাঝি হরিরামপুর ফেরিঘাট যে নদী রয়েছে, সেই নদীর মাঝামাঝিতে নদীর উপর দিয়ে বয়ে গেছে প্রায় 100 মিটারেরও বেশি রাস্তা, ঢালাই রাস্তা। কিন্তু এই ঢালাই রাস্তা কতদিন টিকবে, এটাই মানুষের প্রশ্ন। সাধারণ মানুষ বলছে এই রাস্তা হয়তো কিছুদিন পর বন্যায় জল এলে, নদীতে জল এলে সেই রাস্তা ডুবে যাবে, আর সেই রাস্তা একটুও পাওয়া যাবে না, ঠিক এমনই কথা বলছে। কিন্তু অন্যদিকে নদীর উপর দিয়ে যেটা যাতায়াতের রাস্তা, সেই রাস্তা এখন পর্যন্ত বেহাল, আর সেই রাস্তা এখন পর্যন্ত ঠিক করার নাম নেই সরকারের। লক্ষ লক্ষ টাকা খরচা করে তৈরি করছে রাস্তা, এই রাস্তা নদীর ওপর দিয়ে বালিতে, এটা পানির উপর দিয়ে করছে রাস্তা। এ নিয়ে মন্তব্য এলাকাবাসীর। তবে এখানকার এলাকার যে মেম্বার রয়েছে তিনি বলেন, আমি এ কথায় এই রাস্তাতে সাপোর্ট করিনি, বারংবার মানা করেছি, তবু আমার কথা শোনেনি, এই নদীর ওপর দিয়ে করেছে ঢালাই রাস্তা। তবে এই বিষয়ে সাধারণ মানুষ থেকে এলাকাবাসী ও মেম্বার কি বলছে শুনবো, বিস্তারিত সঙ্গে থাকুন। এই রাস্তা পেয়ে আমরা মোটামুটি অত খুশি না। যে আমরা তো গাড়ি চালাই, আমরা টোটো চালাই, আমাদের যত অসুবিধা তার কিন্তু বেশি অসুবিধা আপনার প্যাসেঞ্জারের, যারা আপনার ডেলিভারির পেশেন্ট বা রোগী মানুষ, তাদের খুবই অসুবিধা উপরকার রাস্তাটা নিয়ে। এই রাস্তাটা নিয়ে আমাদের কোনো দরকার ছিল না। এই রাস্তাটা যখন বন্যা হবে, ভৈরবে যখন বন্যা হবে, তখন এই জলে সব ভেসে যাবে, কিছু থাকবে না, তখন তো নৌকাতে পারাপার হবে মানুষ, নৌকাতে পারাপার হবে। এখন দরকার আমাদের রাস্তার উপরকারটা আমাদের গাড়ির সমস্যা, যারা মোটরসাইকেল বাইক চালাচ্ছে তাদের অতিরিক্ত সমস্যা, তারা যেতে পারছে না, মোটরসাইকেল যেতে পারছে না, কারণ টোটো নিয়ে কি করে যাবো। তারা চার চাকা গাড়ি, তাদের অসুবিধা হচ্ছে না, তারা চলে এসছে, কিন্তু আমাদের টোটো গাড়ি 3 চাকা গাড়ি, আমাদের খুবই সমস্যা হয়েছে এইসব রাস্তা নিয়ে। তাহলে আপনার রাস্তা পেয়ে খুশি না? এই রাস্তা পেয়ে খুশি না। আমরা যে খুশি হতাম যদি আমাদের উপরকার রাস্তাটা হতো, তাহলে আমরা খুশি হতাম। 330 মিটার, আপনার 330 মিটার মতো কাজ বাকি আছে, বাদ বাকি আপনার এখান থেকে 140 মিটার হয়েছে, 145 মিটার, আর উপরে আছে 140 মিটার, আর 330 মিটার উপরে বাকি আছে। ওই 330 মিটার যদি হয়ে যেত তো সকল মানে প্যাসেঞ্জার আর গাড়ির সবারই ভালো হতো, সব ক্ষেত্রে বেটার ওটা হতো। যেহেতু আমরা নিষেধ করেছিলাম রাস্তা করতে, তার সত্ত্বেও আমরা বাধা পর্যন্ত দিয়েছিলাম যে এই কাজটা করেন না, এই কাজটা এখন দরকার নাই। ওই পারের যে ঢালাইটা আছে ওই পারের করতে বলেছিলাম, ওই পারেরটা করুক, ওই পারে একটু অসুবিধা আছে, গাড়ি ঘোড়া উঠছে না, কাদা স্লিপ করছে, অনেক গাড়ি, তবে অ্যাক্সিডেন্ট শুধু হয় ওখানে, কত গাড়ি পাল্টি হয়। আর এই রাস্তাতে আপনার পাল্টি হয় না, এই রাস্তাতে লেভেল রাস্তা, এটা একবারে লেভেল রাস্তা, ওপরটা খুবই খারাপ রাস্তা। ওই জায়গাটা আমরা বারবার বললাম, আমাদের মেম্বার কিছুতে বললাম যে এই রাস্তাটা করেন, মেম্বার প্রধান বললো যে এটা জেলা পরিষদের রাস্তা, এটা তোমরা আটকায় না বা বাধা দিও না, এটা হবে, এটাই হবে। আর ওটা যখন স্যাংশন করা হয়েছে, ওটা যখন বিল পাস হবে তখন ওই রাস্তাটা করা হবে। মানে এখন কবে করা হবে তা ঠিক নাই, কিন্তু এখন তো মানুষের অতিরিক্ত অসুবিধা হচ্ছে ওই রাস্তাটা নিয়ে, সমস্যা বেশি, মানে এখন বৃষ্টির সময় তো সমস্যা বেশি। আমার নাম রাকেশ, এটা ভগবান টু। এই তো গত তো ধরেন টুকটুকে উল্টে যে বুড়িয়া মানুষ, বৃদ্ধ মানুষ মরে ছিল, আর ওই যেটা মেম রাস্তা গর্ত গাড়ে সেটা বাদ দিয়ে নদীর তলা করিয়াছে। নদীর তলা করাতে আপনারা খুশি না? না, খুশি না। আপনারা কি চাইছেন? আমরা এই মেম রাস্তাটা চাচ্ছি। রাস্তার কারণে ক্ষয়ক্ষতি কি? ক্ষয়ক্ষতি ওই টুকটুকে উল্টে যাচ্ছে, মোটরসাইকেল উল্টে যাচ্ছে, বিভিন্ন লোকের হাত পা ভাঙছে, পড়ছে, ক্ষয়ক্ষতি হয়েছে। রানীতলা ভবনগোলা 2। আপনার নাম? মুলুকচাঁদ। এটা নদীর আশপাশের রাস্তা? হ্যাঁ, এটা নদীর আশপাশের রাস্তা। কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট। এই রাস্তা আমাদেরকে ধরেন কি বারণ করা হয়েছিল 2 মাস আগে। হ্যাঁ, 2 মাস আগে বারণ করা হয়েছিল কি নদীতে ডুবে যাবে, বেকার শুধু তৈরি করা হবে ওষুধ। হ্যাঁ, তারপরেও আমাদের কথা মানেনি। আমরা বলেছি এদিকে বহুত জায়গা পড়ে আছে, আমাদের এখানে 330 মিটার 40 মিটার মতন জায়গা আছে, এই ঢালাইটা লেগে খুব ব্যস্ত আমরা, এটাই চাইছি, কিন্তু নদীর ধারের দিকে চাইনি। হ্যাঁ, কিন্তু আমাদের কথা কোনোই মানেনি। হ্যাঁ, কোনো না মানা করতে জোর জবরদস্তি এটা করেছে।